আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্দারে মায়ের পেট থেকে দুনিয়াতে আসলি, মায়ের পেটে ছিলে, তোর খাবারের কোনো অভাব ছিল না, সুস্থতা অসুস্থতার চিন্তা করতে হতো না, সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছিলাম। কিন্তু মায়ের পেট থেকে যখনই দুনিয়াতে আসলে, এই দুনিয়াতে আমি আল্লাহ ব্যবস্থা করব, ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট দেব, তোর মা বাবার মাধ্যমে, আত্মীয় স্বজনের মাধ্যমে তোরও কিছু উসিলা করতে হবে। উসিলা, বাচ্চার পেটে ব্যথা, উসিলা কি করে? কি করে? হ্যাঁ, ওয়া চিৎকার দেয়, খাবারের দরকার, চিৎকার দেয়, প্রস্রাব করে বিছানা ভিজায়া দিছে, চিৎকার দেয়, ঠিক নি? সিগন্যাল কিন্তু একটা, প্রয়োজন লক্ষ লক্ষ বুঝাইতেছে, পায়খানা করে দিছে, ওয়া করে চিৎকার দেয়, মা দৌড়ায়া যায়, নানি দৌড়ায়া যায়, দাদি যায়, বলে কি রে কি হইছে, তাকায়া দেখে পায়খানা করে দিছে। সিগন্যাল কিন্তু কয়টা? একটা, প্রয়োজন বোঝানোর জন্য দুনিয়ার মানুষ, মা খালা বাবা দাদা দাদি নানা নানির অন্তরে আমার আল্লাহ সমস্ত প্রয়োজনের বিষয়টা বুঝাইয়া দিছে। জোরে কোন ঠিক কিনা? বন্দা শুধু ওয়া করে চিৎকার দেয়, একটা ওসিলা। আল্লাহ বলে, বন্দা এই কান্নার মাধ্যমে তোর ছোটকালে যত প্রয়োজন ছিল সব মিটাইয়া দিতাম, একটা সিগন্যাল তুই দিতি, আর আমার মাখলুকগুলোর দিলে তোর মায়া ঢেলে দিয়েছিলাম। তুই দুনিয়াতে আইসা যখন বালেক হয়ে গেলি, বড় হয়ে গেলি, আমি আল্লাহর দরবারে কান্নার কথা বলে গেলি, আমি আল্লাহর দরবারে আর কান্দস না। তুই রাত্রে কান্না করে দেখ, ফজরের পরে কান্না করে দেখ, তাহাজ্জুদের পরে কান্না করে দেখ, আমি আল্লাহ তোর কান্নার বদলতে সমস্ত হাজত পূরণ করে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে, বন্দা দুনিয়ার মায়া মমতা ছেড়ে দে, আমি আল্লাহর দরবারে কান্না কর। ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি করে কান, কান্নার বদলতে আমি আল্লাহ তোর সমস্ত হাজত শুধু দুনিয়াতে নয় আখিরাতের প্রয়োজন মিটায়া দেব। কানতে রাজিনি? আরে কথা বলেন না, কানতে রাজিনি? ও ভাই, গুনাহ যারা করছি, অন্যায় যারা করছি, অপরাধ যারা করছি, গভীর রজনীতে আল্লাহর কাছে কান্দি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তুমি মাফ করে দাও। আল্লাহ আমি গুনাহগার, তুমি তো গফফার। আল্লাহ আমি গুনাহগার, তুমি তো গফফার। এমন করে করে 10 মিনিট আল্লাহর দরবারে কাঁদতে থাকেন। প্রথমে বলবেন, হুজুর চোখ দিয়া পানি আসে না। মসজিদে একা একা কোনায় বৈশা আল্লাহকে ডাকতে থাকেন, আল্লাহ 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 আল্লাহ। এমন করে আপনি একা একা মসজিদের বাতি নিবায়া দেন, মসজিদের কোনায় বসে গুনার কথা স্মরণ করে আল্লাহ আল্লাহ নামের জিকির শুরু করে দেন। দিলের মধ্যে ঢেউ উঠে যাবে, ঢেউ। এই ঢেউয়ের দ্বারা আপনার অন্তরের ময়লা পরিষ্কার হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আপনার দিল জিন্দা হয়ে যাবে। আগামী কল্ল থেকে আমল করতে রাজি আছেন? মাগরিবের পরে চা খাইবার লাগি বন্ধু ডাকে, বিয়াই ডাকে, ভাই বেড়াদর ডাকে, ভাই আমি চা খাবো না, আমার কাজ আছে, বলাও দরকার নাই। মসজিদের কোনায় বৈশা যান, আল্লাহর নামের জিকির শুরু করে দেন। বেশি দিন নয়, 1 সপ্তাহ আমল করে দেখেন আপনার কাছে জিকির মজা লাগে কি লাগে না। আমি ছোট মানুষ, আপনাদেরকে সবকটা দিয়া গেলাম। 1 সপ্তাহ একটানা আপনি আল্লাহ 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 এমন করে জিকির কইরা দেখেন, আপনার দিলের মধ্যে আল্লাহর জিকির জালি হয়ে যাবে, আপনার দিলের ভিতরে আল্লাহর মহব্বত তৈরি হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলে, বন্দা আমার মহব্বত যদি দিলে বসাইতে হয়, তাইলে তোমাদেরকে সবক দিয়ে
ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা। আমি আল্লাহর জিকির বেশি বেশি করে করো, তোমাদের দিল জিন্দা হয়ে যাবে। কোরআনও জিকির, কোরআন তেলাওয়াত করলেও জিকির হবে, নামাজও জিকির, হজও জিকির, শরীয়ত মতে যাকাত দেওয়াও জিকির। এখন ঠিক কিনা? ও ভাই, সুন্নত তরিকায় বিবাহ করাও জিকির, সুন্নত তরিকায় জিন্দেগি কাটানো জিকির, সুন্নত মাইনা খাবার খাওয়াও জিকির, সুন্নত তরিকায় ঘুমানো জিকির। এই জন্য মুমিনের কোনো আমল বাদ যায় না, মুমিনের জিন্দেগি ধ্বংস হয় না, ধ্বংস হয় কাফের কুফারের জিন্দেগি। জোরে কোন ঠিক কিনা? এখন প্রশ্ন হইল, হুজুর আপনি যে আয়াত তেলাওয়াত করেছিলেন ও আম্মা মান তাগা, যারা অবাধ্য হয়ে গেছে এরা তো কাফেররা। হ্যাঁ কাফেররা, কাফেরদের চক্রান্তে পড়িয়া যারা আল্লাহর জিকির বলে গেছে তারাও তগা, তারাও অবাধ্য। জোরে কোন ঠিক কিনা? ফেসবুকে সময় যায়, গুগলে সময় যায়, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ে না এমন মুসলমানের ছেলে মেয়ে আছে না নাই? ও ভাই, হারাম ভাবে রিলেশন শুরু হয়েছে, হারাম রিলেশন করতে করতে হিন্দু ছেলেদের সাথেও সম্পর্ক করে ফেলে। জোরে কোন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, যুবক যুবতীরা, আল্লাহর ওয়াস্তে বলে যায় হারাম সম্পর্ক ছেড়ে দাও। এটা তগা, নাফরমানির অন্তর্গত, অবাধ্যতার অন্তর্গত। হালাল তরিকায় বিয়ে করে নাও, এটা মহান আল্লাহর বিধান, জিকিরের অন্তর্গত। আসেন যেই কথাটা আমি বুঝাইতে চাই, অবাধ্য হয়েন না, অবাধ্য হয়েন না। আর দুনিয়ার জীবন নিয়ে তো প্রাধান্য দিয়েন না। হুজুর দুনিয়া লাগবে না, যে দুনিয়া লাগবে। আল্লাহ রসুল দুনিয়াতে ছিলেন, দুনিয়াতে নবীজি কিছু খাইতেন কিছু পড়তেন, আমারও তো লাগবে, আপনারও লাগবে। পয়গম্বরের দিলের মতো আমাদের দিল না, এই জন্য আমরা দুনিয়া তালাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার ভিতরে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো। ইযা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেছে, জিকির শেষ হয়ে গেছে, দুনিয়া কামাই করতে যাও হালাল পথে, তবে দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। ঠিক না বেটি? দুনিয়া প্রাধান্য দিছে যারা, বোনের সম্পদ দেয় নাই। দুনিয়া প্রাধান্য দিছে যারা, ভাইয়ের সম্পত্তি ঠিক মতো বুঝায়া দেয় নাই। দুনিয়া প্রাধান্য দিছে যারা, মসজিদের সম্পদ বুঝায়া দেয় নাই। দুনিয়া প্রাধান্য দিছে যারা, তারা মানুষের হক বলতে কিছু বুঝে না। বান্ডিল পাইছে তো ঢুকাইছে, যা পাইছে তো নিজেরই মনে করছে। আসলে এটা আপনার না, আপনি দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন। দুনিয়ায় থাকতে দুনিয়া লাগবে, কিন্তু কতটুকু দুনিয়া লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বুঝায়া দিয়েছে। ওগো নবীজি, আপনাকে আমি আল্লাহ বলে দেয়, আপনি ওই সমস্ত মানুষদের সাথে চলবেন না, ওই সমস্ত মানুষদের সাথে সম্পর্ক রাখবেন না যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। ওয়ালা তুতি মান গাফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ বলে, ওগো পয়গম্বর, যারা আমার জিকির ভুলে গেছে এবং মনে যা চাই তা করছে, তাদের সাথে আপনি চললেন না। বোঝা গেল দুনিয়াদের সাথে, দুনিয়াদারদের সাথে সময় বেশি দেওয়া যাবে। আর জোরে কন্যা যাবে, যাবে না। তাইলে কাদের সাথে আপনারা সময় দিবেন? বন্ধু কাকে বানাইবেন? কার সাথে থাকলে আল্লাহকে পাওয়া যাবে? রাসূলকে আল্লাহ নিজে বলেছেন, ওয়াসবিরি নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে, ওগো নবীজি, এমন মানুষদের সাথে আপনি চলেন যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে। ইয়াদউনা রাব্বাহুম, যারা সকাল সন্ধ্যায় রবের কথা স্মরণ করে রব্বুল আলামিনকে ডাকে, তাদের সাথে থাকেন। তাইলে তাদের সাথে বন্ধুত্ব হলে এদের প্রভাবটাও আপনার উপর থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
তাহলে নবীর দিলটা যদি এমন হয় যে নেককারদের সাথে থাকলে নেক প্রভাব পড়ব, আর আমাদের দিলটার দরকার আছে না? নাই, দরকার আছে। এই জন্য নেককারদের সাথে চলবেন, আল্লাহওয়ালাদের সাথে চলবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমি ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলি। দেখেন যারা টাকা পয়সা বেশি আছে, 20 লাখ, 10 লাখ, 50 লাখ, 30 লাখ, 1.5 কোটি, 1 কোটির হিসাব করে, আছে না নাই? এরার কাছে আমি বসছি, ভাইয়া বন্ধু কিছু আছে, বসলে দেখা যায় এদের কাছে বসলে মনে হয় যে আমি কিচ্ছু না, আমি কিছুই পাইছি না, একটা অশান্তি অশান্তি ভাব লাগে। কিছু টাকা আরো হইতো, আরো সম্পত্তি হইতো, বাড়িঘর সাজাইতাম, এদের বাড়ির সোফা দেখলে মনে হয় যে আমরা কিচ্ছু নাই, ফকির। কি কোন ঠিক কিনা? একটা আফসোস আফসোস তৈরি হয়। আবার এদের থেকে আলাদা হইয়া আল্লাহওয়ালাদের মজলিসে গেলে, ফকির যারা ফকির তাদের মজলিসে গেলে দেখবেন আপনাকে অনেক কিছু পাইছেন মনে হয়, আমার অভাব নাই, আমি ওনার চাইতে ভালো আছি। ও ভাই, বুজুর্গদের জিন্দেগি বলার সময় নাই, লোক কম। তবে একটা কথা বুঝে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহিকে এমন একটা দিল দিছিলেন, উনার 1 পয়সার সম্পত্তি ছিল না। একটা ঘর উনি বানায়া থাকতেন, জীর্ণ শীর্ণ, সেটা ছিল অত্যন্ত কাঠ দ্বারা এবং বিভিন্ন সনের দ্বারা তৈরি করা। মালিক ইবনে দিনার কোনো কামাই রোজগার করতেন না। মালিক ইবনে দিনার আল্লাহর জিকির করতেন। রাত্রে বেলা মহান আল্লাহর পক্ষ থেকে গাইবি খাবার আসতো, টাকা আসতো, ওই টাকা খরচ করে উনি সংসার চালাইতেন। এই জন্য উনাকে ইবনে দিনার বলা হয়। দুনিয়ার কোনো সম্বল ছিল না, গায়েবী ভাবে আল্লাহ তাআলা উনাকে ইয়াদে গায়েব দান করেছিলেন। উনাকে কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিনার গায়েবী ভাবে দিয়া দিতেন। উনার বিবিকে একজন জিজ্ঞাসা করছে, আফা আপনারা চলেন কেমনে, খাবার দাবার কেমনে হয়, সংসার কেমনে গুছান? মালিক ইবনে দিনারের স্ত্রী ঘটনা বইলা দিছে যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। এই কথা যখন বলছে, পরের দিন থেকে আর বিছানার নিচে কোনো কিছু নাই। মালিক ইবনে দিনার প্রয়োজন যখন হয়েছে, বিছানা উঠায় দেখে কোনো টাকা পয়সা নাই, কিছু নাই। বিবিকে জিজ্ঞাসা করে, বিবি ঘটনা কি, আল্লাহর সাহায্য কেন আসলো না? মালিক ইবনে দিনারের বিবি বলে, তা আমি জানি না, তবে একজন মহিলা প্রশ্ন করেছিল, আমি তার কাছে আপনার বুজুর্গির ঘটনা বলে দিয়েছিলাম। মালিক ইবনে দিনার বলে, আল্লাহ পাক যে বুজুর্গি দেয় এটা প্রকাশ করা আল্লাহ পছন্দ করে না। এই জন্য ভাইয়েরা আমার, মহান আল্লাহর কাছে সাহায্য চাইলে পাওয়া যায় কি যায় না? পাওয়া যায়, কিন্তু অহংকার করতে নাই, একবারে নিজেকে ছোট করে রাখা। যত সবুর করবেন তত আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবেন। যত বুজুর্গি গোপন করে রাখবেন তত মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন। রাসূলের এক সাহাবী অন্ধ হয়ে গেছে, মক্কাতে থাকে, মদিনা থেকে মক্কা চলে আসে। সবাই ওনার কাছে আসে, আইসা দোয়া নেয়। উনি যার জন্য দোয়া করে, দোয়া কবুল হয়, যে বিষয়ে দোয়া করে। তো এমন ব্যক্তি পাইলে দোয়া করার লাগে না? এই অন্ধ সাহাবীর কাছে আইসা সবাই দোয়া চায়। তা আরেকজন রাসূলের সাহাবী আসছে উনাকে দেখার জন্য, যে উনি অন্ধ হয়ে গেছে। আইসা বলতেছে, হযরত আপনি তো মানুষের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়, তাইলে আপনার 2টা চোখের আলো আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করলে কি আল্লাহ আপনার দোয়া কবুল করে না? 2টা চোখ আল্লাহ ফিরাইয়া দিতে পারেনি? বলেন না পারেনি? পারে, তাইলে আপনি দোয়া করেন না কেন? নবীর সাহাবীরা একা বলে, রে বন্ধু শোনো, আমি কেন দোয়া করি না তুমি জানো? মহান আল্লাহ আমার 2টা চক্ষু যেই দিন থেকে নিয়ে গেছে, ওই দিন থেকে রাতের বেলা ফেরেশতারা আমার কাছে আইসা সালাম দেয় আর আমার খেদমত করে। খেদমত কেউ পায়ে, কেউ হাতে, কেউ মাথায় খেদমত করে। রাত্র যখন শেষ হয়ে যায়, ফেরেশতারা আবার আমার কাছ থেকে যাওয়ার সময় সালাম দেয় আর বলে, আগামী রাত্রে দেখা হবে ইনশাআল্লাহ। ও ভাই,
নাই, আল্লাহ পাক চোখের দুইটা আলো নিয়ে গেছে, আমি সবর করেছি, অভিযোগ করি নাই। আমাকে আল্লাহ যে অবস্থায় রাখছে রেজাবিল কাবা, মহান আল্লাহর ফয়সালা যেমন আমিও খুশি তেমন। এই কারণে মহান আল্লাহ ফেরেশতাদের সাথে আমার বন্ধুত্ব করায়া দিছে। বলেন দুইটা চোখের মূল্য বেশি নাকি ফেরেশতাদের দোয়া আর খেদমতের মূল্য বেশি? ও তারা আখেরাত চাইছে। তারা কি চাইছে? আখেরাত চাইছে। এই জন্য ভাই দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়াতে থাকতে দুনিয়া লাগবে, প্রয়োজন মুআফিক দুনিয়া নেবেন, গ্রহণ করবেন, বেশি গ্রহণ করার প্রয়োজন নাই। একটা ঘটনা বলবো, তাফসীরের কিতাব থেকে বলে আলোচনা শেষ করব। আল্লাহ রাসূলের সাহাবীদের জবান থেকে বর্ণিত ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ঈসা নবীর খেদমতের জন্য একটা লোক তৈরি হয়েছে। যারা আলেম ওলামা আছে বা যারা সমাজের দ্বীনের দাওয়াত প্রচার করে, তাদের খেদমতের জন্য লোক তৈরি হয়। আমিও এই পর্যন্ত প্রায় 5-6 জন লোক আমাকে একনিষ্ঠভাবে বলছে যে হুজুর আপনার প্রোগ্রামের সফরে আমি আপনার সাথে থাকব, আপনার খেদমত করব। আমি কাউকে গ্রহণ করি নাই। গ্রহণ করি নাই কেন? আমি তো আলহামদুলিল্লাহ যুবক, ঠিক কিনা? আরও 10-12 বছর আগেও বলছে। আমি বলছি ভাই আপনি কিতাব পড়েন, খেদমত করেন মাদ্রাসা, প্রয়োজন হইলে কিছু বললেন, আমার সাথে আপনার থাকতে হবে না, এটা আমি নিছি না। যাই হোক, ঈসা আলাইহিস সালামের খেদমতের জন্যে এক যুবক আইসা কইতেছে, হুজুর আপনি তো দ্বীনের দাওয়াত দেন, আমি আপনার সফর সঙ্গী হতে চাই। ঈসা আলাইহিস সালাম ভাবলো, ভালো রে, আমি একা একা দ্বীনের দাওয়াত দেয়, সে যেহেতু আমার সাথী হক। ঈসা আলাইহিস সালাম তারে গ্রহণ করছে। গ্রহণ করে তারে ঈসা আলাইহিস সালামের ব্যাগটা দিছে, যে আমার ব্যাগটা তুমি সাথে রাখো। আমার কথা বুঝতেছেন? ব্যাগটা কি করো? রাখো। এই ব্যাগের ভিতরে ঈসা আলাইহিস সালাম 3টা রুটি থইছে। কয়টা রুটি? কি থইছে? বলেন না, জোরে বলেন না। 3টা রুটি থইছে। থইয়া ব্যাগটা তার হাতে দিয়ে দিছে। আচ্ছা, ব্যাগ যার হাতে, রুটি যার হাতে, সে এগুলো দীক্ষা রাখবো নি? এটা তার দায়িত্ব নি? ঈসা আলাইহিস সালাম এই দিন রোজা ছিলেন। সকালবেলা সফর করতে করতে সন্ধ্যা হয়েছে, সূর্য ডুবে যায়। ঈসা আলাইহিস সালাম কয়, রুটি আসেনিও? খাদেম কয়, জি হুজুর রুটি আছে, বাইর করো। 3টা রুটি থেকে একটা রুটি ঈসা আলাইহিস সালাম নিজে খাইছেন, আর একটা খাদেম রে দিয়েছেন, তুমিও খাও। গেল কটা? 2টা। রইল কটা? একটা। দিছেন কটা? 3টা। এখন ঈসা আলাইহিস সালাম সূর্য ডুবার পরে আবার রওনা করছেন, রাত্র সফর করছেন। কইরা শেষ রাত্রে সেহরি খাইব। সেহরি খাইতে গিয়া ঈসা আলাইহিস সালাম খাদেম রে জিজ্ঞাসা করে, এ খাদেম, আর একটা রুটি আছে, এটা দাও। খাদেম কো, হুজুর রুটির খবর আমি জানি না। রুটির খবর আমি, আপনারা মানবেন? কি কোন মানবেন? কেরে? যার কাছে ব্যাগ, যার কাছে রুটি জমা দেওয়া হয়েছে, সে হিসাব দিতেইব। কি কোন ঠিক কিনা? হিসাব না দিতে পারলে অবস্থা খারাপ। ঈসা আলাইহিস সালাম কো, আর এই রুটি কি করছো? কয়, তা আমি জানি না। আসলে রুটি এই খাদেমে খায়া লেছে। কি করছে? এ রুটি খাইছে বললেই তো চলে, আমি রুটি খাইয়া ফেলছি, পেটে খিদা আসিন। কারণ পয়গম্বর অল্প খাইলে চলে, আমরা তো স্বাভাবিক মানুষ, যারা আমরা বেশি খাওয়ান লাগে। হুজুর এখন ঠিক কিনা? কারণ আল্লাহ ওয়ালা যারা হয়, তারা আল্লাহর জিকির করলে তাদের পেট ভরে যায়, খিদা নিবারণ হয়। হামাস সদস্যদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, গুহার ভিতরে কেমনে থাকো, কেমনে চলো? কেমনে থাকি জানি না, পেটে খিদা অনুভব হয়, কিন্তু হইলে জিকির শুরু করি, জিকির করলে খিদার কথা ভুলে যা। সুবহানাল্লাহ কইতেন না? হাদিসে আছে, কুতুল মুমিনে যিকরুল্লাহ। ইমানদার যারা খাঁটি ইমানদার হয়, তাদের পেটের খিদা নিবারণ হয় মহান আল্লাহর জিকিরের দ্বারা। হাদিসে ঘটনা বহুত আছে। আল্লাহ
রাসূলের দুই নাতি হাসান এবং হুসাইন পেটে যখন খিদা আসতো কষ্ট করত কান্না করত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতো যাও তোমার নানার বাড়ি যাও নানাজির সামনে আসলে নবীজির মহব্বতের কথা স্মরণ হইলে পেটের খিদার কথা ভুলে যাইতো। এটা আপনারা আমি ছোট্ট মুখ থেকে নাফাক মুখ থেকে বেআমলি মুখ থেকে একটা কথা বইলা যায় পাইবেন। রোজার মাস আসলে আসরের পরে যারা বুড়া মানুষ আছেন বা ডায়াবেটিস বেশি কাফি উঠে শরীরে কাফে কি কোন কাফে নি আরে কোন না কাফে নি কাফে ওই সময় কি করবেন কারো সাথে কোনো বাজে কথার দরকার নাই সুজা উজু করে মসজিদে চলে যান অথবা ঘরের ভিতরে ইফতার করলে আপনি বৈশা যান বৈশা ইয়া কাবিয়ু ইয়া কাবিয়ু ইয়া কাবিয়ু আপনি আল্লাহর কাছে আল্লাহর কাবিয়ু নামটা আল্লাহর শক্তিশালী নামটার উচ্চারণ করতে থাকেন আপনার শরীরের দুর্বলতা চলে যাবে প্রেসার লো হবে না সুগার লো হবে না জিরো হবে না। এটা জিকিরের প্রভাব কৌজুর জিকির করলে আর ফু দিলে গীতাও কোরআনের আয়াত আল্লাহর নামের জিকির এগুলোর মধ্যে হাদিসের দোয়া এগুলোর পিছনে ফেরেশতা নিযুক্ত আছে আপনি এই দোয়া পড়লে ফেরেশতারা আপনার শরীরের মধ্যে পরিবর্তন ঘটায়া দেয়। এটা যারা বিশ্বাস করে তারাই পায় যারা বিশ্বাস করে না তারা পায় না। এই জন্য ভাই এখন এই খাদেম কইতেছে আমি রুটির খবর জানি না ঈসা আলাইহিস সালাম সারসেরি এত মৃত্যু কেনে এ খাইছে কইতো খাইয়া লেছি জানি না আবার কিতা ঈসা আলাইহিস সালাম না খাইয়া রোজা রাখছেন রওনা করছেন সফর করতেছে পরের দিন বিকালে একটা জায়গায় গেছে গিয়া দেখে একটা বড় নদী এই নদী পার হওয়া কোনোভাবেই সম্ভব না। এক তো নদীর মধ্যে কুমিরের ভয় হাঙ্গরের ভয় আর এক তো হইল নদীর স্রোত কিছু নদীর স্রোত এত বেশি এই নদীতে নামা সম্ভব না। আমাদের পঞ্চগড় ভাড়িয়া তেঁতুলিয়া 0 পয়েন্টের কাছে নদী আছে গেছেন না আপনারা নদী আছে হিমালয় পর্বত থেকে পানি আসে পানির ধাক্কা যদি আবহাওয়া ভালো থাকে তাইলে নদীতে নামলে দাঁড়ানো যায় অন্যথায় দাঁড়ানো যায় না ধাক্কা দিয়া ফেলে দেয় আর ফরলে আপনার খুঁজা পাওয়া যেত না। যদি নদী ভরা থাকে পানি আপনাকে খুঁজা পাওয়া যাবে না। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ দিনের সফরে বের হয়েছি দিনের দাওয়াত নিয়ে বের হয়েছি এখন এই নদী পাড়ি দিব কেমনে কুদরতি ভাবে পার করে দাও। রব্বুল আলামিন হুকুম দিলেন ওগো ঈসা নবী আপনার খাদেমের হাতে আপনি ধরুন আর খাদেমকে চোখ বুঝতে বলেন খাদেম চোখ বন্ধ করবে আর আপনি তার হাতে ধরে রাখবেন আমি আল্লাহ কুদরতি ইশারায় নদী পার করে দিব। ঈসা আলাইহিস সালাম খাদেমের হাত ধরে চোখ বন্ধ করো চোখ বন্ধ করছে তুমি আমি যতক্ষণ না বলি চোখ খুলল না এই নদী পার হয়ে গেছে। যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম তারে বলতেছে এই বেটা যে আল্লাহর এত বড় ক্ষমতা এই নদী পার হওয়ার কোনো ব্যবস্থা আমাদের ছিল না পার করে দিছে ওই আল্লাহর দুহাই দিয়া বলি তুই বল রুটি কি করছ। এখানে তার সত্যতা যাচাই করা উদ্দেশ্য রুটি একটা না হইলে ঈসা নবীর কিচ্ছুই তো না কিন্তু সে যে মৃত্যু সে যে সত্যের পথে আসতেছে না এই জন্য সবক দিতেছে। এ কৌজুর রুটির খবর আমি জানি না রুটির খবর আমি নাউজুবিল্লাহ কইতেন না মিথ্যার উপর বহাল আছে। একটু পরে আর একটা জায়গা থেকে বড় একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের এই পারে যেতে হবে মানব বসতি আছে ওইখানে গিয়া মানুষকে দিনের দাওয়াত দিতে হবে। ঈসা আলাইহিস সালাম এই যুবককে বলে তুমি আমার হাতে ধরো চোখ বন্ধ করো হাতে ধরে চোখ বন্ধ করলো মহান আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন ঈসা নবীর খাদেম সহকারে ঈসা নবীকে পাহাড় পার করে দিলেন। পাহাড়ের ওই পাশে গিয়া ঈসা নবীকে চোখ খুলছে তুমি বলো তো যে আল্লাহ এত বড় দয়া করছে পাহাড় পার করে দিছে কুদরতি ইশারায় আমাদেরকে বাতাসের হুকুম দিয়া সে আল্লাহর দোহাই দিয়া বলি তুমি বলো রুটি কি করছো। কথা মনে আসেনি? এই যুবক বলে আমি রুটির খবর জানি না। ঈসা আলাইহিস সালাম
চিন্তা করে দেখে 3 বার সে মিথ্যা কথা বলেছে, সে সত্যতার দিকে আসে না, সত্যকে সে গ্রহণ করতে চায় না, সে পয়গম্বরের সঙ্গী হতে পারে না। পয়গম্বরের সঙ্গী তারা হয় যারা আসলে সত্যবাদী হয়। মহান আল্লাহ কোরআনে বলে ওয়াবাশশিরিস সাবিরিন, যারা মিথ্যা বলার ক্ষমতা রাখে এরপরেও মিথ্যা বলে না, জুলুম করার ক্ষমতা রাখে এরপরেও জুলুম করে না, অত্যাচার করার ক্ষমতা রাখে অত্যাচার তো করেই না, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখে এরপরেও প্রতিশোধ নেই না, এরা হলো সাবিরিন। ওই সবুরকারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দেয়। ঘুম বাদ দিয়া যে বইয়া রয়েছে এটা সবুর না, হ্যাঁ, বেহেশতের সুসংবাদ। তো এরে কইতেছে যে তুমি তো আমার সাথে ছিলা 3 দিন, এখন আর থাকার মতো পারমিশন তোমার আমি দেই না, তুমি যাও গা। কারণ হে মৃত্যুকের সাথে রাখলে লাভ, কথা বলেন লাভ আছে? আচ্ছা, এখন ঈসা আলাইহিস সালাম কো তুমি যাও গা। হে কো ওগো ঈসা নবী, আসলে আমি যে আপনার সাথে খেদমতে আসলাম কিছু ভাবার লাগে, খালি হাতে আসছি আবার খালি চলে যাব, এটা কেমনে হয়? কিছু দিয়ে দেন না। ঈসা আলাইহিস সালাম কো কি দিতাম? কো কি দিবেন, আমার একটু স্বর্ণ টর্ণ দেন না। নাউজুবিল্লাহ কইতেন না? পয়গম্বরের কাছে স্বর্ণ আসেনি, পয়গম্বর স্বর্ণ বহন করেনি, স্বর্ণ চাইলে পাইবনি। আরে আল্লাহর কাছে চাইলে পাইবনি, পাবে, কিন্তু আল্লাহর কাছে স্বর্ণ চাইবে না, দুনিয়া তালাশ করে না। পয়গম্বরেরা দুনিয়া তালাশ করে না, দুনিয়াকে মহব্বত করে না। রসুল বলে দুনিয়া জিফা, দুনিয়া হইল মুর্দার, এই মুর্দারকে তালাশ করে কি লাভ কুকুরেরা। আপনার বাড়ির মুরুখ ফালাইয়া দিছেন, মরে গেছে, আঁশ ফালাইয়া দিছেন, গরু মরে গেছে ফালাইয়া দিছেন, খাইব কেডা? আর কেউ নিব? আর কেউ নিব? তালাশ করে কেডা? কুকুরে। এই জন্য পয়গম্বরদের স্বভাব কুকুরের স্বভাব নয়, আল্লাহর সাথে সম্পর্ক। রূহটা হলো মুতমাইন্না রূহ। পয়গম্বরদের আত্মা যেমন মুতমাইন, পয়গম্বরদের বডিও মুতমাইন। এই কারণে পয়গম্বররা দুনিয়াকে তালাশ করে না। ঈসা নবীর এই ছেলে বলে দুনিয়া থেকে কিছু দেন না, কিছু স্বর্ণ টর্ণ। ঈসা আলাইহিস সালাম কত স্বর্ণ লাগবো? 3টা মাটির চাক্কা নিয়া, বড় চাকা বুঝেননি? এ গিয়া সেটা করছে কি, বড় বড় 3টা মাটির চাকা আনছে। হাদিসের ঘটনা। আইনা ঈসা নবীর সামনে থইছে, থোয়ার পরে ঈসা নবী দোয়া করছে, আল্লাহ এই মাটিগুলোরে স্বর্ণ বানায় দাও। দোয়া কবুল হইবনি? পয়গম্বরদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, বিতা যায় না। কুল্লু নবীন মুস্তাজাব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, পয়গম্বরদের প্রত্যেকটা দোয়া, প্রত্যেক পয়গম্বরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দোয়া করার পরে 3টা মাটির চাক্কা স্বর্ণ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম এর পথে তুমি যাও গা, পথে স্বর্ণ, তুমি একটা নেও, আর একটা আমারে দেও, আর একটা ওই জায়গা মাটির নিচে নিয়ে গোপনে থয়ে আসো, গুপ্তধন হিসাবে। যদি কোনো এতিম মিসকিন অসহায় মানুষের সামনে দুনিয়াতে পড়ে, আল্লাহর কোনো বন্দা ভাইলে বুক করবো না। সুন্দর চিন্তা না? এ করছে কি তা ঈসা আলাইহিস সালাম দেখো, হুজুর একটা কথা। কি কথা? আমনে তো দোয়া করলে মাটির চাক্কা স্বর্ণ হয়, কাজে আপনারটা আমারে দিয়া দেন। ঈসা নবী চিন্তা করে দে, এত দুনিয়া লোভী, শুধু লোভী না, অন্যের সম্পদও নিতে চাই। অনেকের দুনিয়ার লোভ আছে, নিজে একটু বেশি কামাই করে, কষ্ট করে, রাত দিন মেহনত করে। আবার অনেকে আছে বাইরের জায়গাটার থেকে 1.5 রাত নিত, বইনের জায়গাটার থেকে 4 শতক লিখ খেলাইতো। কথা কন আছে না নাই? আপনার এলাকার কথা, কাপাসিয়ার কথা বলি, আমরা বিবাড়িয়ার কথা বলি। অন্যের মালের প্রতি তার লোভ, এক তো দুনিয়ার লোভ, আর একটা হইল অন্যের সম্পদ আত্মসাৎ করার লোভ। লোভ কয়টা? 2টা। ঈসা নবী বলে ঠিক আছে নেও, আমার স্বর্ণটাও নিয়ে যাও। এর 2টা হইছিনি, এর 2টা লয়ে বইছে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, একটা দুনিয়াদারকে আমার পিছন
থেকে হটাইতে পারলাম। ঈসা নবী দ্রুত চলে গেলেন দিনের দাওয়াত নিয়া। আর এই দুনিয়াদার লুকাইছিল একটা স্বর্ণের চাকা, মনে আসেনি? ওই চাকাটাও ঈসা নবীর পারমিশনবিহীন, ঈসা নবী যেন না দেখে, গোপনে উঠাইয়া বস্তার ভিতরে বইরা রওনা করছে। কইছে কটা? সব নিছিনি? দুনিয়ার লোভের কিরকম? একটু দূর যাওয়ার পরে কিতাবে লেখায় 3 জন ডাকাতের একটা গ্রুপ তারে ভাইছে। কিতারে তোর বস্তাত কিতা? কিচ্ছু না, খুল। এখন তো কাঁপতেছে, মারিচ খুইল্লা দেহে এই বড় বড় স্বর্ণের 3 চাকা। এখন দে, ইয়া আল্লাহ, এ স্বর্ণ তো সাধারণ কোনো মানুষের কাছে থাকবে না। ওই তো কোনো রাজমহলের বড় কর্মচারী এখান থেকে এখান ট্রান্সফার করতেছে সম্পদ। সম্পদ তো নিমই, হেরে রাখুন যেত না। কারণ হেরে রাখলে হে যদি গিয়ে রাজা বাসার কাছে কয়ে দে, আর আমরা শিরুনি অভিযান দিয়ে সেরে নিব। কি কোন ঠিক কিনা? আর জোরে কোন না। এখন 3 ডাকাইতে মিল্লা হের স্বর্ণের চাকা 3টা নিছে, আর এরে দিছি কিতা? জবাই। নাউজুবিল্লাহ কইতেন না। দুনিয়ার লোভ কইরা লাভ হইছে না, জীবন গেছে। আরো জোরে কোন, জীবন গেছে। এখন 3 ডাকাত চিন্তা করলো কি করা যায়। এই 3 ডাকাত মিল্লা আগায়া গেছে একবারে গাজীপুর চৌরাস্তার কাছাকাছি। চিন্তা করতেছে এটা লইয়া বাজারে যে উডুম, বুট বাজার গেলে ধরব পুলিশে, কইতে আনছত কিতা কি আসে বিষয়। কাজে 2 জন লইয়া এখানে বই, রাত্র হইলে গুহনে উডুম, আর একজন রে ফাড়াই খাবার নিয়ে আসক, ফেটে তো খিদা। আর এত স্বর্ণ পাইছি, 10,000 টাকা আওলাদ করে খাইলে কি দিব? কি কোন ঠিক কিনা? এখন হচ্ছে কি, একজন রে ফাটাইছে খাবার নিয়ে আসো। হে খাবার আনতে গেছে, আর এরা 2 জন বৈশা বুদ্ধি করে কইরে, এ যে আইবো, আইলে একটা একটা করে 3 জনে 3টা নেওয়ান লাগবো। 2 জনে মিল্লা হে আইলে ওই হেরে খাম সাইরালাম, তাইলে অর্ধেকটা করে বেশি পাবো। লোভ কম না বেশি? আরো জোরে। আর হে যে খাবার আনতে গেছে বাজারে, যার মনে মনে বুদ্ধি করে, বালারে একটা একটা করে বাঘ নিতাম, আমি খাবার আনুম ঠিক দোকানতে 20 কিনা খাবারের মধ্যে মিশাইয়া দিমু, আইনা দিমু, 2টা খায়া শিখতইব, 3টা আমি একলাই নিমু। কিতাবের ঘটনা। এমত অবস্থায় বাজার থেকে খাবার নিয়ে আসছে, খাবারের মধ্যে বিষ মিশায় আসছে, কিন্তু সে আসার সাথে সাথে তার সঙ্গীরা মিলিয়া তাকে কতল করে দিছে। শেষ। এখন চিন্তা করে খাবার যেহেতু আনছে খায়া লই, খাবার খাইয়া ওই যেমন এইটার তো শেষ, ওইটার তো কেউ দেখছে ওই না। ভাইয়া আমার, এই 2 ডাকাত যখন খাবার খাইতে শুরু করলো, খাবার শেষ হওয়ার আগে বিষক্রিয়ার কারণে জমিনে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইদিকে 3 ডাকাত নাই, 3 দুনিয়া লোভী নাই, ওইখানে আরেক দুনিয়া লোভী নাই। ঈসা নবী অনেক দিন পরে এই রাস্তা দিয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য যায়, তাকায় দেখে কঙ্কাল 3টা পড়ে আছে, আর ওইখানে আরেকটা কঙ্কাল দেখা যায়। কি ব্যাপার? 4টা মানুষের কঙ্কাল 2খানে দেখা যায়, আর 3টে স্বর্ণের বড় বড় চাকা যেমন এমন পড়ে আছে। কি ব্যাপার? ঈসা নবী তাকায়া দেখে, এই স্বর্ণগুলো তো ওই স্বর্ণ যেগুলো আমি আল্লাহর কাছে দোয়া করে বানাইছিলাম। ঈসা নবী কিচ্ছুই বুঝে না। আল্লাহরে কয়, আল্লাহ, পয়গম্বরের সম্পর্ক কার সাথে? আর জুড়ে কন না। আল্লাহর সাথে। আলেমদের সম্পর্ক কার সাথে? আলেম যদি হক্কানি হয়, আলেম যদি রব্বানি হয়, আলেম যদি আমলওয়ালা হয়, আলেমের পিছনে লাইগেন না, আলেমের বদদুয়া কোনোদিন নিয়েন না। আমার নিজের দেখা আলেম হাত উঠায় ডাক দেওয়ার সাথে সাথে বেশি দিন টিকে নাই বিদায়। কারণ আলেমের সম্পর্ক আল্লাহর সাথে সন্দেহ। আলেমরে এলেম দিবার লাগি আল্লাহ ছোট কাল থেকে কবুল করছে করে। হুজুর এখন ঠিক কিনা? আর হুজুরে কন না। ইল্লা মাশাআল্লাহ, এটা হরের কথা। ভালো মন্দ সব গুরু হয়ে আছে না ভাই? সবাই একবারে ভালো হইতো না। আমার মার ভেডের সব সন্তান কি ভালো হয়ে গেছে একবারে? এক কোয়ালিটির হইতো না। কিন্তু যারা হক্কানি আলেম, তাদের সম্পর্ক আল্লাহর সাথে থাকে। আলিফ বা তা
মাদ্রাসা থেকে নিয়ে যখন পড়া শুরু করে, সর্বপ্রথম বিসমিল্লাহ থেকে যখন পড়া শুরু করে দেয়, ওই সময় থেকে নিয়ে দারুল হাদিস পর্যন্ত সারাটা জীবন জিকির আজকারে মহান আল্লাহর সাথে সম্পর্ক করে নেই। আর মাজলুম আলেম যদি আল্লাহর দরবারে হাত উঠায়, দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ ঘটনা কি তা বুঝলাম না, স্বর্ণ তো হিডিউল। আল্লাহ বলে, বুঝছো না, দুনিয়া লোভী তোমার কাছ থেকে স্বর্ণগুলি নিয়ে আসছিল, এও খাইতে পারে না, এরে মারছে এই তিনটায়, আর এই তিনটা দুনিয়ার লোভে একটা আরেকটারে মারছে। দুনিয়া দুনিয়ার জায়গাতে রয়ে গেছে, স্বর্ণ স্বর্ণের জায়গায় রয়ে গেছে, অর্থ অর্থের জায়গায় রয়ে গেছে। মানুষ একটা আরেকটাকে মাইরা লোভে পইরা জাহান্নামী হয়ে গেছে, নাফরমান হয়ে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ঘটনা থেকে আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন, ওগো ঈসা নবী, উম্মতদেরকে শিক্ষা দেন, দুনিয়া বড় নমুক হারাম, দুনিয়া বড় একটা নমুক হারাম জায়গা, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কারো আপন হয় না। দুনিয়ার পিছনে পইরা আল্লাহর বান্দা বান্দিরা ধ্বংস হয়ে যায়, দুনিয়ার পিছনে পড়ে আখিরাত নষ্ট করে দেয়, দুনিয়া দুনিয়ার জায়গাতে থেকে যায়। ওয়া আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলে, যারা দুনিয়ার পিছনে শুধু পড়ে যায়, আল্লাহর অবাধ্য হয়ে যায়, আর দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেয়, আখিরাতের ফিকির রাখে না, তাদের ঠিকানা জাহান্নাম। এই জন্য আমরা দুনিয়াতে থাকব, কিন্তু দুনিয়া আমাদের ভিতরে যেন না ঢুকে। রসুল হাদিসে বলছেন, আমাদের বডিটা একটা নৌকার মতো, লম্বা কথা, নৌকার মতো। নৌকা, আপনাদের এই নদীর নাম কি? শীতলক্কা। শীতলক্কাতে নৌকা বাসবো, নৌকা শীতলক্কাতে মানায়, কি কোন ঠিক কিনা? নৌকা পানিতেই মানায়। কেউ যদি নৌকা নিয়া রাজধানীর 22 তলার উপর তো মানুষ কি কইব? পাগল। জোরে হন ঠিক কিনা? পাগল। তে নৌকা পানিতেই থাকবো, আবার নৌকা ফুটা হইয়া যদি ছিদ্র হইয়া যদি পানি ঢুকে, তাইলে থাকবো না ডুববো? ডুববো। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে শিখাইছেন। রসুল বলে গেছেন, উম্মতেরা রে, এই দুনিয়াটা হইল একটা অতল সমুদ্র। এই অতল সমুদ্রের ভিতরে 3.5 হাত বডি নামের নৌকাটা নিয়ে চলবা। দুনিয়া যেন ছিদ্র হইয়া তোমার কলবে না ঢুইকা যায়। দুনিয়া তোমার চতুর্পাশে থাকবে, তোমার কলবের ভিতরে মহান আল্লাহর জিকির থাকবে, তাহলে মৃত্যুর সাথে সাথে তুমি জান্নাতি। আর যদি তোমার দিলের ভিতরে দুনিয়া ঢুইকা যায়, মৃত্যুর সাথে সাথে তুমি জাহান্নামী। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। দুনিয়া ঢুকাইলে জাহান্নামী, আর দুনিয়া না ঢুকায় আল্লাহর জিকির ঢুকায় রাখলে এমনি দুনিয়াতে চলতেছেন জান্নাতি। এই দুনিয়া হইল জান্নাতের খেতি। আল্লাহ তাআলা দুনিয়া থেকে আমাদেরকে জান্নাত ক্রয় করার তৌফিক দিন। জোরে বলুন আমিন।